রিয়াল মাদ্রিদ টাইটেলের স্বপ্ন আসলে তাদের না দেখাই ভালো, কারণ বার্সেলোনা নিজেদেরকে নিয়ে গেছে যেই জায়গায় 9 পয়েন্টের ডিফারেন্স হয়ে গেছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের পক্ষে কি সেই ডিফারেন্সটা শেষ পর্যন্ত কাটিয়ে নেওয়া সম্ভব? দু দলের ম্যাচ সমান, একটা এল ক্লাসিকো বাকি রয়েছে। ইনফ্যাক্ট চিন্তা করে দেখুন তৌসিফ, যখন অক্টোবর মাসে এই সিজনের প্রথম এল ক্লাসিকোটা হয়েছিল, রিয়াল মাদ্রিদ যে এল ক্লাসিকোটা জিতে নিয়েছিল, তখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনার চেয়ে 5 পয়েন্টে এগিয়ে ছিল। মাস ঘুরেছে, রিয়াল মাদ্রিদের ভাগ্যও আসলে এপিঠ থেকে ওপিঠে চলে গেছে এবং বার্সেলোনা তারা আসলে কেন তাদেরকে ফেভারিট ধরা হচ্ছে সেটা এই ম্যাচেও তারা প্রমাণ করলো। 4-1 গোলের জয়। লামিন ইয়ামাল একাই আসলে খেললেন। লামিন ইয়ামাল গোল করেছেন একটা, অ্যাসিস্ট করলেন 2টা। রাশফোর্ডের গোল আমরা দেখেছি। শেষ পর্যন্ত একটা বিগ স্টেটমেন্ট উইন বার্সেলোনা এই ম্যাচটায় পেল এবং সেটা ইঙ্গিত করছে অ্যাটলেটিকো মাদ্রিদ তোমরা সাবধান হয়ে থাকো। একটা গোল তো সেট পিসে যেটা শুরু করলেন লামিন ইয়ামালের কর্নার, ফেরান তোরেসের হেডার। এরপরে আপনি যদি ম্যাচ স্ট্যাটসগুলো দেখেন সেখানেও দেখবেন যে বার্সেলোনা ক্লিয়ারলি ডমিনেট করেছে এবং অনেক দিন পরে নিউ ক্যাম্পে ভরা মজলিসে খেলেছে বার্সেলোনা। সবচেয়ে বেশি দর্শক হয়েছে এই রেনোভেশনের পরে। ক্যাম্প নুতে প্রায় 67,000 সমর্থক ছিলেন। ক্যাম্প নুতে একটা উৎসবের পরিবেশ ছিল, যদিও উৎসব তারপরে একটা বড়সড় লড়াই অপেক্ষা হচ্ছে। তার আগে আমরা এই ম্যাচটাই ফোকাস করি। একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ম্যাচের আগে ফেরান তোরেস গোলের ধারায় ফিরেছেন। ফেরান তোরেস 10 ম্যাচ পরে তিনি গোল করেছেন এবং আপনি সিজনের শুরু থেকে যে হিসেব করেন, বুড়ো লেভানডস্কির সঙ্গে তিনি পাল্লা দিচ্ছিলেন, 16টা গোল তার ছিল। এরপরে জানুয়ারির 31-এ থেমেছিল তার গোলের ধারা। জানুয়ারির 31-এর পরে শেষ দিনের পরে মাসের এই নিয়ে প্রায় 3 মাস পর তিনি গোলের ধারায় ফিরলেন এবং লামিন ইয়ামাল তার ক্রেডিটটাও দিতে হবে। তিনি গোল পাচ্ছিলেন না কয়েকটা ম্যাচে, তিনি বারবার চেষ্টা করে যাচ্ছিলেন এবং সৃষ্টিকর্তা হয়তো তাকে ওই গোলটা উপহারই দিয়েছে। যখন ওই দিমিত্রোভিচ আর তিনি যাচ্ছিলেন ওই লুজ বলটাকে চেজ করার জন্য, একটা রিকোশে হলো, রিকোশে হওয়ার পরে দেখা গেল যে লামিন ইয়ামাল নিজের পায়ে গেলেন এবং লামিন ইয়ামাল ওই গোলের আগে নিজেই সেলিব্রেট করে ফেললেন, শুরু করে দিয়েছিলেন। ওই যে আপনার ফেরান তোরেসের প্রথম গোলটা বানিয়ে দিলেন, সেকেন্ড গোলটা বানিয়ে দিলেন লামিন ইয়ামাল। তিনি গোল পাচ্ছিলেন না, তার একটা গোলের অভাব ছিল, সেই গোলের অভাবটা তিনি এই ম্যাচে পূরণ করলেন। এবং লামিন ইয়ামালের এই ম্যাচের স্ট্যাট যদি দেখেন সেটাও আসলে বেশ ঈর্ষণীয় এবং সিমিওনেকে সেটাও মাথায় রাখতে হবে, কারণ এই সপ্তাহেই তো লামিন ইয়ামালকে আটকাতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদের। 73টা টাচ, ড্রিবল 8টা তিনি কমপ্লিট করেছেন, ডুয়েলস হচ্ছে 18টার মধ্যে 10টা জিতেছেন, বিগ চান্স ক্রিয়েট করেছেন, অ্যাসিস্ট করেছেন, গোলও আসলে পেয়েছেন। দিন শেষে বার্সেলোনা লা লিগাটা যতটা সহজ তারা বানিয়ে নিয়েছে, ততটা সহজ কি আসলে চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটা হবে? হানসি ফ্লিক তিনি ডিরেক্ট বলে দিয়েছেন বার্সেলোনা এই ফর্মটা কন্টিনিউ করতে পারলে কোনো মিরাকলের দরকার হবে না চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকোকে হারাতে। বিশাল জয়, তবে মোটেও সহজ ছিল না। সবাই জানি আমরা প্রথমার্ধ আমাদের ছিল, এরপর ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছি। অ্যাটলেটিকোর মাঠে মিরাকেল দরকার নেই, বার্সেলোনার সেরা ফুটবলটা খেলতে হবে। ওরা দল হিসেবে দারুণ, আমরাও তো কম না, বার্সেলোনাও তো কম না। আর ওদিকে রাফিনিয়ার একটা ইনজুরির যে শঙ্কা ছিল, সেখানে মার্কাস রাশফোর্ড এই ম্যাচেও স্টার্ট করলেন। মার্কাস রাশফোর্ড বাজে মিস করেছেন, অনেক সময় তার কাছে ছিল, তিনি কি করবেন না করবেন সিদ্ধান্ত নিতে পারেন নাই। কিন্তু পজিটিভ সাইড হচ্ছে মার্কাস রাশফোর্ডও শেষ দিকে ওই ডিয়ং এর একটা ক্রসে তিনি কাটব্যাকে তিনিও একটা গোল পেয়ে গেছেন। হয়তো এটাও একটা পজিটিভ দিক বার্সেলোনার জন্য ওই ম্যাচের আগে। এবং আরেকটা পজিটিভিটি হচ্ছে গাভিকে আমরা দেখলাম হচ্ছে শুরু থেকেই তিনি ছিলেন, যেই জিনিসটাও হানসি ফ্লিকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর রিয়াল মাদ্রিদ যেহেতু পয়েন্ট হারিয়েছে এর আগের রাতে, বার্সেলোনা সেই সুযোগটা পুরোপুরি কিন্তু লুফে নিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.